হিন্দু শাস্ত্রে বলা হয় সৃষ্টি স্থিতি প্রলয়ের নিত্যচক্রের কেন্দ্রবিন্দু হলেন মহাদেব, আর এই মহাদেবের হাতের ক্ষুদ্র এক বাদ্যযন্ত্র ডুগডুগি বহন করে সৃষ্টির প্রথম কম্পনের রহস্য। অনেকেই ভাবেন এটা শুধু একটি বাদ্যযন্ত্র, কিন্তু পুরাণে বলে না, এটা হলো নাদের উৎস, সেই শব্দ যার তরঙ্গ থেকে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের উৎপত্তি। প্রাচীন কাহিনী বলে, যখন প্রলয়ের পর আবার সৃষ্টি শুরু হতে চলে, তখন শিব তাণ্ডব নৃত্যে মহাবিশ্ব জাগ্রত করেন। তিনি যখন নাচেন, তখন তার হাতে থাকা ডুগডুগি থেকে জন্ম নেয় এক বিশেষ শব্দ, তাতারিরি তাতারিরি। এই শব্দই মহাশূন্যে ছড়িয়ে পড়ে প্রথম কম্পন হিসেবে, যাকে বলা হয় আদ্যনাদ বা প্রথম স্পন্দন। বিজ্ঞান যেমন বলে মহাবিশ্ব শুরু হয়েছিল একটি বিশাল কম্পন চক্র দিয়ে, পুরাণ ঠিক তেমনই বলে শিবের ডুগডুগির নাদ থেকে সৃষ্টি, স্থিতি ও বিনাশের চক্র চালু হয়। প্রাচীন গ্রন্থে শোনা যায় এক অলৌকিক কাহিনী। ঋষি পাণিনি যখন সংস্কৃত ব্যাকরণ রচনা করছিলেন, তখন শিবের ডুগডুগির শব্দ তাকে 14টি মৌলিক ধ্বনি বা মহেশ্বর সূত্র দিয়েছিল। এই সূত্র থেকেই জন্ম নেয় সংস্কৃত বর্ণমালা, আর তার ভিত্তিতেই হাজার বছরের ভাষার ইতিহাস। কথিত আছে, যখনই শিব ডুগডুগি বাজান, তার শব্দ চারিদিকে ছড়িয়ে পড়ে, আর সেই শব্দের মধ্যে লুকিয়ে থাকে শূন্য থেকে সৃষ্টির শক্তি, জড়জগৎকে গতিময় করে তোলা কম্পন আর অস্তিত্বের মৌল সূত্র। ডুগডুগি দুই দিক থেকেই সুকঞ্চিত ও প্রসারিত হয়, যেমন করে ঋতুর পরিবর্তন, দিন আর রাত, জন্ম ও মৃত্যু। এর মধ্যে লুকিয়ে আছে এক গভীর দার্শনিক বার্তা। সবকিছুই তরঙ্গ, সবকিছুই স্পন্দন। আজকের আধুনিক বিজ্ঞানও বলে বিশ্বে কিছুই স্থির নয়, প্রতিটি কণা, প্রতিটি শক্তি, এমনকি শূন্যতাও ক্রমাগত কম্পিত। পুরাণ যেন আগে থেকেই জানত সৃষ্টির আসল ভাষা হলো কম্পন। শিবের তাণ্ডব নাচ শুধু ধ্বংস নয়, এটা হলো নতুনকে জন্ম দেওয়া। তাণ্ডবের প্রতিটি পা ফেলার সাথে সাথে ডুগডুগির প্রতিটি নাদ একই সাথে পুরনোকে ভেঙে দেয়, নতুনকে গড়ে তোলে আর মহাবিশ্বকে ভারসাম্য রাখে।